আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপি নিয়ে। আমি আজকে বাঁধাকপি রান্না করব। তো আমি একটু এইভাবে আমি মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। তো চলুন রান্না করানো যাক। তো আমি চুলাতে বাঁধাকপি আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছি, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কাটানো, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব একটু শুকনা মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়োটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে। তারপর আমি এখন দিয়ে দেব একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। দেখুন আপুরা, বাঁধাকপি দিয়ে পানি বের হয়েছে। তো কালারটাও সুন্দর আসছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপুরা, কেমন হলো বাঁধাকপি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন ও লাইক দিন। তো এই বাঁধাকপি পানি দিয়েই যেটা বের হয়েছে, এইভাবেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে আসবে। তো এখন আমি ঢেকে দিব। আপুরা, বাঁধাকপি রান্নাটা হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব। একদম মাখানো মাখানো রান্নাটা হয়ে আসছে, খুব সুন্দর এবং মজাদার হয়েছে রান্নাটা। তারপরে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আসলাম বাঁধাকপি রান্নাটা। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে।
সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।